নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সাধারণত জগন্নাথ দেবের রথযাত্রার দিনেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের প্রস্তুতি পর্ব। তবে এবছর তারও আগে থেকেই বিভিন্ন ক্লাব সংগঠনগুলির খুঁটি পুজোর আয়োজনের মাধ্যমে দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এদিন যেমন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজোর অনুষ্ঠান পুজো শুরুর পুজো। এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, বিশিষ্ট ফুটবলার রঞ্জিত মুখার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী পর্ণাভ ব্যানার্জি, পানিহাটির পৌরপিতা সম্রাট চক্রবর্তী, পৌরপিতা স্বপন কুণ্ডু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত বছরের পুজোর প্যান্ডেল যে জায়গায় হয়েছিল, এবছরেও একই জায়গায় পুজোর প্যান্ডেলের প্রস্তুতি পর্বে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি বাজিয়ে সুসজ্জিত খুঁটিটি সকলে মিলে পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল সোদপুরের ঐতিহ্যবাহী পানশিলা ঠাকুরবাড়ির ৭৬তম বর্ষের দুর্গাপুজোর কাউন্টডাউন। নিজে হাতে খুঁটি পোঁতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, দেখো এই যে খুঁটি পুজো, এটা কিন্তু আমি তো খুব ছোট বয়স থেকে পুজোতে আছি। আমি বাবার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি 24 বছর, দাদার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি, পুরোহিত বাড়ির মানুষ। খুঁটি পুজোর অ্যাসাজ কিন্তু আমাদের কোথাও লেখা নেই, এটা আমাদের তৈরি করা। কেন তৈরি করা? এই মানসিকতা থেকে যে আমরা যখন বাড়ি করি তখন একটা ভিত পুজো করি, ভিত পুজো করি। কেন করি? যাতে বাড়িটা ভালো হয়, ভুলে না যায়, বসে না যায়। তিনি মা আসছেন, সঙ্গে শিব ঠাকুরও আসছেন, ছেলে মেয়েদের নিয়ে আসছেন। সেই বাড়িটা যাতে এত সুন্দর হয়, যাতে ঝড়ে না পড়ে যায়, অন্য কোনো দুর্ঘটনা না হয়, সেই কামনা করে। 1, 2, আগে আমাদের কী হতো, পুজো মানে 4 জন লোক পুজো করতো। কিন্তু আজকালকার পুজো এমন ব্যাপার আছে, থিম আছে এর পেছনে। এই থিমের পুজো করতে গেলে 4-5 জনে হয় না। তাই আমরা যখন দৌড়তে যাই তখন কি বলে, রেডি স্টেডি অন ইউর মার্ক গেট সেট গো। এই আজকে আমরা বলে দিলাম ঠাকুরবাড়ির পুজোর সমস্ত সদস্যদের, রেডি স্টেডি অন ইউর মার্ক গেট সেট গো। ওরা যাত্রা শুরু করলো, সবাই মিলে পুজো না করলে এই পুজো বড় পুজো হবে না। এটা নতুন ধরনের ভাবনা। তবে মানে এটা ঠিকই, বাবা মা দুজনের একই পরিস্থিতি, যেটা ও বলতে চাইছে। ওরা বাবাকে নিয়ে করছে ঠিকই আছে, কিন্তু আমি বলি কি, বাবা মা দুজনকে নিয়ে করলে ভালো হতো বোধ হয়। কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই না, আমরা চাই মহিলাদের সমান মর্যাদায় প্রতিষ্ঠিত করা হোক। কিন্তু ওরা ভেবেছে যখন, নিশ্চয়ই তার কিছু ভাবনা আছে। যিনি শিল্পী, না বাবাদের লড়াই ঢাকা পড়ে না, বরং মায়েদের লড়াইটা ঢাকা পড়ে। বাবারা ঠিক থাকে আমার মনে হয়, সেটা আমার ব্যক্তিগত মতামত, এটা কিন্তু অন্য কোনো মতামত নয়।
তবে যিনি শিল্পী এটা নিয়ে ভেবেছেন তিনি নিশ্চয়ই এমন কিছু প্রজেকশন করবেন যাতে ওনার বক্তব্যটা এস্টাবলিশড হয়। স্যার, পানিহাটিতে সাকসেসফুল পুজো প্রত্যেক বছর আমরা দেখছি, শহীদ কলোনি হলো বা ঠাকুর বাড়ি, কি বলবেন পানিহাটিতে এবার কলকাতা দিকে টক্কর দিয়ে এগিয়ে আসছে? আরে কলকাতাকে টক্কর দেওয়ার জন্যই তো পুজোগুলোকে সুন্দর তৈরি করা। তো সবাই কলকাতায় চলে যাচ্ছে নাম করা সব ঠাকুর পুজো দেখতে, যাতে এখানকার লোক এখানকার ঠাকুর দেখে তারপর যায় ভালো। তো আমি বলেছি আমার বক্তব্যে যে ফুটফলের উপরে নির্ভর করছে। আমি কামনা করি যেন এখানে ফুটফল প্রচুর হয়, যাতে মানুষ যারা কাজটা করছেন তারা খুশি হন। একই সঙ্গে তাদের ৭৬তম বর্ষের শারদোৎসবের থিম প্রকাশও করলেন পুজো উদ্যোক্তারা। গত বছর রাজস্থানের মহলের আদলে তৈরি থিম রাজসিক দৃষ্টির অসাধারণ পুজো মণ্ডপ সাড়া ফেলে দেওয়ায় এবছরেও সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ির পুজো উদ্যোক্তারা পুজো মণ্ডপ তৈরির দায়িত্বভার তুলে দিয়েছেন বিশিষ্ট সৃজন শিল্পী পার্থ মাইতির হাতেই। আর খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর শিল্পী পার্থ মাইতি জানালেন, এবারের পুজোর ভাবনায় কোনো রেপ্লিকা নয়, মায়ের পুজোয় থিম শ্রী চরণেশ্বর মাধ্যমে সকল বাবাদের প্রতি নত মস্তকে প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করাই তার উদ্দেশ্য, যা দর্শনার্থীদের মন আবেগ ঘন করে তুলবে। প্রথম কথায় ভাবনাটা আমার 2-4 বছর ধরে ছিল। বাবা আমার পুজোর সময় মারা গেছিলেন, তো সেখান থেকে বাবাকে নিয়ে একটা কাজ করার ইচ্ছে মনের মধ্যেই ছিল। আমরা কেমন বাবা না কেমন নিঃশব্দ হয়ে যায় ফ্যামিলিতে, মাকে নিয়ে বেশি মারি পুজো, কিন্তু বাবা যা সারা জীবন আমাদের জন্য করেন, তা মনে হয়েছে বাবাকে একটা ট্রিবিউট দেওয়া উচিত। সেই জন্যই বাবার থিমটাই মনে করেছি করবো এবছর। বাবার লড়াই, বাবার জার্নি, বাবার সকাল থেকে রাত পর্যন্ত যা কর্মকাণ্ড সেটাই দেখাবো। অবশ্যই বাবা না থাকলে যে গাছ নয়, মানে বটবৃক্ষ হারিয়ে ফেলি আমরা যে মিস করি বাবাকে, সেটা অবশ্যই একটা আবেগপ্রবণভাবে কাজটা করতে চাইছি। গত বছরও বা তার আগেও আমরা দেখেছি, গত বছর ৭৫ ছিল, এবছর ৭৬। আমরা দেখেছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছে দর্শনার্থীরা। এবার কি এক্সপেক্ট করছেন? দেখুন, নতুন ধরনের কাজ আপনার জেলা স্তরে হচ্ছে এই প্রথম, আমি মনে করি একদম চরম একটা সাবজেক্ট নিয়ে কাজ। আগে রেপ্লিকা হয়েছে, অনেক ধরনের কাজ হয়েছে, কিন্তু এত চরম একটা আবেগপ্রবণ কাজ আগে হয়নি। চেষ্টা করব যারা আসবেন যাতে ভাবাক্রান্ত হয়ে যায়, বাবার প্রতি যে ট্রিবিউটটা আমি দিই সবার মধ্যে সেই ব্যাপারটা থাকে, সেটাই চেষ্টা করব। আমার সঙ্গে অবশ্যই কলকাতার শিল্পী সুকান্ত দা কাজ করছে, আমার সঙ্গে শিবনারায়ণ রায় আমাকে সহযোগিতা প্রতি বছর করেন, ওনার আশীর্বাদ আমার সাথে আছে। জানেন যে কলকাতার যে পুজোগুলো দীপময়দা আবহ করেন সেটা প্রাণ পেয়ে যায়, তো দীপময়দার মতো শিল্পী আবহ করছেন মানে জেলা স্তরে একটা অন্যরকম চমক এবছর পানশিলা ঠাকুরবাড়ি দেবে, এটুকু বলতে পারি। শ্রী চরণেশ্বর। আর মায়ের পুজোয় বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এমন থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের প্রতিমাতেও থাকবে অভিনবত্ব, যা তৈরি করবেন প্রতিমা শিল্পী সুকান্ত রায়। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।